নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বেহাল রাস্তা এবং ড্রেনেজ সমস্যা, সরব শিলচর দাসকলোনির জনগণ। অসমে শীঘ্রই শুরু হচ্ছে ওবিসি জনশুমারি, জানালেন মন্ত্রী। দুধপাতিল এলাকায় জিসি বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলাশাসকের স্মারকপত্র। বদরপুর স্টেশনে তৈরি হবে গৌরব পথ, অবৈধ দখল উচ্ছেদের হুঁশিয়ারি বিধায়কের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা এবং অসম্পূর্ণ নালার কাজের দাবিতে আজ শিলচরের ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাক্তন পুর কমিশনার সজল বণিকের নেতৃত্বে এলাকাবাসী জানান, দাসকলোনি এবং পঞ্চায়েত রোডের বেহাল রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ঠিকাদারের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ শুরু করা এবং দুর্গাপূজার আগে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাস্তুকার। শ্মশানঘাটের রাস্তা সংস্কারের দাবিতেও এদিন স্মারকপত্র প্রদান করা হয়। আজকে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে এসেছিলাম আমাদের 30 নম্বর ওয়ার্ডের কিছু সমস্যা নিয়ে। যে সমস্যাগুলো, প্রথম দাসকলোনির যে দুরবস্থা, দাসকলোনি পঞ্চায়েত রোড, দাসকলোনি অল্প বৃষ্টি দিলেই রাস্তার উপর জল। এখানে কালভার্টের খুব প্রয়োজন, কালভার্টের। এবং আমাদের পঞ্চায়েত রোডে আজকে 2 বছর হয়ে গেছে একটা ড্রেন এখন পর্যন্ত অল্প 10-12 মিটার করার পর কি কারণে বা কিসের জন্য এই কাজটা বন্ধ এবং মানুষ এখানে দুর্ভোগে ভুগছেন। তাই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে এসে আমরা এইগুলো দাবি রেখেছি এবং উনি আমাদেরকেও বলেছেন, আমরা দাবি রেখেছি যে পঞ্চায়েত রোডের যে ড্রেনটা আছে অতি সত্বর এই ড্রেনটাকে নির্মাণ করা, এবং যে জায়গা প্রায় 300-400-500 মিটার জায়গা পুরো জলাশয়, অল্প বৃষ্টিতে সব 24 ঘন্টা জল থাকে, সেই রাস্তাটাকে রেজিং করে নতুন নির্মাণ করা এবং সেখানে আরেকটা ড্রেন বানানোর জন্য, এবং দাসকলোনিতে কালভার্ট বানানো। এবং উনি আশ্বস্ত করেছেন এবং উনি আমার সামনেই কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছেন যে এইগুলো কাজ অতি সত্বর করবেন। এখন কিছু বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে, বৃষ্টিটা কমার পরেই উনি এখানে কাজ শুরু করবেন। এবং উনি যে নতুন যেটা স্কিম রাস্তা এবং ড্রেন, এইটাও উনি আশ্বাস করেছেন যে এইটা উনি করে দেবেন। আগামী দুর্গাপুজোর আগেই উনি আমাদের কথা দিয়েছেন যে উনি কাজটা করে দেবেন। অসমে এবার ওবিসি সম্প্রদায়ের সঠিক সংখ্যা নির্ণয়ের জন্য শুরু হতে চলেছে জনশুমারি। এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং সরকারের সুযোগ সুবিধা নিশ্চিত করা। একই সঙ্গে ভুয়ো ওবিসি সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী অশ্বিনী রায় সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভুয়ো সনদপত্র ব্যবহার করে যারা অবৈধভাবে সরকারি সুবিধে এবং চাকুরি গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুধপাতিল এলাকায় জিসি বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলাশাসকের স্মারকপত্র দিল জিসি ইউনিভার্সিটির ডিমান্ড কমিটি। দুধপাতিলের মুরলীধর, লেবুরবন্ধ, পুটিছড়া এবং কানাইকুড়ি সংলগ্ন এলাকায় নয়া ক্যাম্পাস স্থাপনের দাবি তুলেছে কমিটি। কমিটির দাবি, এই এলাকায় প্রায় 300 বিঘা সরকারি খাস জমি রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও ওই স্থান অত্যন্ত উপযোগী। কমিটির আহ্বায়ক তন্ময় পুরকাস্তর নেতৃত্বে আজ জেলাশাসকের হাতে স্মারকপত্র তুলে দেওয়া হয়। আমরা আজকে এখানে এসেছি, ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়ের সাথে দেখা করেছি। আমাদের যে জিসি ইউনিভার্সিটি যেটা ক্যাম্পাস নতুন বনতে যাচ্ছে, সেটার জায়গা ফাইনালাইজেশনের একটা প্রক্রিয়া চলছে।
এবং আমরা এখানে এই কনভেনার কমিটি আমরা বানিয়েছি এখানে দুধপাতিল অঞ্চলে যাতে এই জিসি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা তৈরি হয় সেটার দাবি আমরা ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে জানিয়েছি। কারণ হচ্ছে গিয়ে দুধপাতিল অঞ্চল যে শিলচর শহরের একদম পাশে 3-4 কিলোমিটারের ভিতরেই এখানে যে আমরা প্রায় 300 বিঘা জায়গা আমরা বের করেছি, এই 300 বিঘা জায়গা একদম 4 কিলোমিটারের শিলচর থেকে 4 কিলোমিটারের দূরত্বেই অবস্থিত এবং এখানে পুরো খাস জমি, কারোর কোনো জনবসতি নেই, কোনো জনবসতি ভাঙতে লাগবে না এই জায়গা নিলে। এবং তার সঙ্গে এর ঠিক 3 কিলোমিটারের দূরত্বেই নতুন এয়ারপোর্ট বনছে, রেলওয়ে স্টেশনও 2-3 কিলোমিটারের ভিতরে বোনার প্রক্রিয়া চলছে, মহাসড়কও কিন্তু 0.5 কিলোমিটারের মধ্যে দিকে মহাসড়ক গেছে। হাতিছড়া মধুরামুখ রোড হয়ে যে নতুন আসামমালা রাস্তা হওয়ার কথা সেটাও এখানে এই রাস্তার একদম পাশেই এই জায়গাটা। তো এই ধরনের একটা ব্ল্যাঙ্ক এলাকা, নতুন এলাকা, এই এলাকার মধ্যে যদি একটা ইউনিভার্সিটি হয়, যে একটা ইউনিভার্সিটি আমাদের অলরেডি সাউথ সাইডে আছে, আরেকটা ইউনিভার্সিটি যদি নর্থ সাইডে হয়, তাইলে আমাদের এই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউশনটা ব্যালেন্স হবে। এই সব বিষয় বিবেচনা করে এই ইউনিভার্সিটিটার ক্যাম্পাসটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমরা দুধপাতিলের ল্যান্ডে করার জন্য আমরা দাবি জানিয়েছি আজকে ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে। বদরপুর শহরের চেহারায় আধুনিকতার ছোঁয়া আনতে স্টেশন রোডের পরিদর্শনে নামলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সরকারি জমি দখলমুক্ত করে সেখানে প্রশস্ত ফুটপাত, আলোকসজ্জা এবং সৌন্দর্যায়নের মাধ্যমে গড়ে তোলা হবে গৌরব পথ। কাজের গুণগত মানে কোনো আপোষ করা হবে না জানিয়ে বিধায়ক স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত এবং স্বচ্ছভাবে এই প্রকল্প সম্পন্ন করতে হবে। নিম্নমানের কাজ করলে ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা রাস্তার মাপ, রাস্তার সুন্দরতা নিজের কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্টরের সাথে যদি মনে করে রাস্তার স্টিম নয় হইতে পারে, স্টিমের মানুষের স্বার্থে হইতে পারে। কন্ট্রাক্টরের সেই হসপিটাল হইতো, আমি হসপিটালে কাজ করতাম তো হইতো না, কন্ট্রাক্টরের লাগে আমি এমএলএ হয়েছি। কন্ট্রাক্টর কাজ করতো, তার মুনাফা যেটা আছে, তার নিয়মতা যেটা আছে ভাই, স্টিমগুলো মানুষের লাগে হইতে থাকে। আমার মানুষের বড় বদলপুরের মানুষের আত্মসম্মানের কথা আছে। এই রাস্তাটা সুন্দর করে আমরা দায়িত্ব করছি, বুঝতে পারি। অতএব দরকার হয় ওয়ার্কিং হয়েছে, আমরা ওয়ার্কিং করবো। কিন্তু কথা হয়েছে যে রাস্তা, যতটুকু রাস্তা আমার পিডাব্লিউ ল্যান্ড আছে, আমার ল্যান্ড আমি দাঁড়িয়ে দাবিতে এটা কত হয়েছে, আমার পিডাব্লিউ ল্যান্ডটা ধরতে লাগবে। রাজনীতি করা না করা অন্য কথা। হ্যাঁ, আমার ল্যান্ড আমার জায়গা ছাড়িয়ে আমি আত্মসমর্পণ করে রাজনীতি করতাম, আত্মসমর্পণ করে রাজনীতি করতাম। ঠিক আছে, আত্মসমর্পণ বইবো আমরা, যেটা করা হয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়াখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। নরসিংপুর শিক্ষা উন্নয়ন খণ্ডের নর্থ আরাধনপুর আপগ্রেড এলপি স্কুলে সম্প্রতি পিএম পোষণ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হল সম্প্রীতি ভোজন। বিদ্যালয় এবং সমাজের মেলবন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের বিশেষ পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের উপর আলোকপাত করেন জিপি সভাপতি পৃথ্বীশচন্দ্র দাস, বিধায়ক প্রতিনিধি বিপুল কুমার দাস সহ
অন্যান্যরা। এই স্কুলের প্রতি আমাদের গ্রামের স্কুল একটা মায়া মমতা আছে। তৎসঙ্গে উনি কিছু দাবি রেখেছেন বাউন্ডারি ওয়ালের জন্য, আরো উনি দাবি রেখেছেন 3টি ফ্যানের প্রয়োজন আছে, যে ফ্যানগুলো বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। তাই আমরা এমএলএ মহোদয়ের কাছে আবেদন রাখবো যাতে ওনার এই দাবিগুলো পূরণ হয়। আর এবং পঞ্চায়েত প্রতিনিধি তো আছেন এখানে, উনিও দেখবেন কিভাবে এই স্কুলের উন্নতি করা যায়। তো শিক্ষা সমাজের একমাত্র মাধ্যম। শিক্ষা ছাড়া আমরা আগে যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা নাই। বদরপুরে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে 50 জনের চোখ পরীক্ষা করা হয়েছে। শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় আয়োজিত ওই শিবিরে 7 জনের ছানি শনাক্ত হওয়ায় তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই সেবামূলক কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। आज हम लोग यहाँ बदरपुर स्टेशन रोड, ये जो अखड़ा है, यहाँ पर हम लोग जॉइंटली लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर, सिलचर लायन आई हॉस्पिटल और बराक वैली सीमेंट के सपोर्ट से हम लोग यहाँ पर एक आई कैंप किए हैं। ये आई कैंप एक्चुअली हम लोग अपने क्लब के थ्रू हर महीने में ही हम कर रहे हैं और हम लोग इस साल 26-27 लाइनिस्टिक ईयर, हम लोग का लाइनिस्टिक ईयर 1 जुलाई से शुरू होता है और 30 जून को ख़त्म होता है। 25-26 का जो हम लोग का जो आई कैंप है, आज हम लोग का 14 नंबर आई कैंप हो गया और 15 नंबर आई कैंप हम 29 तारीख को करेंगे, जो हमारा 15वां कैंप होगा। हम लोग का ये कैंप करने के पीछे एक ही रहता है कि हम समाज के अंदर में सेवा प्रदान करें और जिनको भी आँखों की प्रॉब्लम है, खासकर हम लोग यहाँ पर कैटरेक्ट डिटेक्ट करते हैं। जो भी किसी को भी आँख में छानी पड़ जाती है, जाला, तो वो उसका हम लोग यहाँ डिटेक्ट करते हैं। फिर यहाँ से इनको हम लोग भेजते हैं सिलचर लायन आई हॉस्पिटल में, वहाँ पर उनका सर्जरी होता है और नेक्स्ट डे उनको हम लोग वापस जहाँ कैंप होता है हम वहाँ पर उनको ड्रॉप करते हैं। ডায়রিয়াজনিত শিশু মৃত্যু রোধে শ্রীভূমি জেলায় শুরু হয়েছে স্টপ ডায়রিয়া অভিযান। আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী 31 জুলাই পর্যন্ত চলা এই অভিযানে 5 বছরের কম বয়সী শিশুদের সুরক্ষায় ওআরএস, জিঙ্ক এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। Diarrhea is defined as loose stools more than 3 episodes in a day. So this program is basically launched to create an awareness about diarrhea, what is diarrhea, how to tackle diarrhea. The main idea of this program is to ensure that no child should die due to diarrhea. That is the main idea of this program. So we will demonstrate, we will explain how this it is managed, the two main components, that is ORS and zinc, how this ORS is being prepared, how it is given, and also how zinc is given. Along with that, we will also explain to the mothers, to the guardians, about the diet, what to be avoided, what to be given during diarrhea. অ্যাকচুয়ালি আজ থেকে আমাদের যে প্রোগ্রাম শুরু হয়েছে স্টপ ডায়রিয়া, এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে বিশেষত শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ভাইরাল ডায়রিয়া এগুলো আজকাল হচ্ছে, মানে সেগুলো বেশ মানে আগে যেরকম কমে সেরে যেত, এখন কিন্তু অনেক বেশি পরিমাণে হয়। এবং আমরাও দেখি যে হাসপাতালে রোগীর ভর্তির যে সময়, মানে আগে 2 দিন বা 3 দিনে সেরে গেলে এখন কিন্তু 4-5-6 দিনও লেগে যায়। তো সেই ক্ষেত্রে এটার যে মানে ডায়রিয়ার যে মূল বিষয়, এটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে
ওআরএস যেটাকে আমরা বলি, ওরাল রিহাইড্রেশন সল্ট, এইটা খুব জরুরি। অনেকেই এই ব্যাপারটা খাওয়াতে মানে বাচ্চাদের একটা অনীহা প্রকাশ করেন, এবং ওরাল রিহাইড্রেশন সল্ট যেটা আমরা ওআরএস বলি, সেটা কিন্তু জীবনদায়ী ব্যাপার হতে পারে মানে এই ডায়রিয়ার ক্ষেত্রে, এবং সঙ্গে জিঙ্ক ট্যাবলেট। তো এই দুটো জিনিস তো অবশ্যই আমাদের আছে, এবং সবাইকে যাতে মানে ডায়রিয়ার ব্যাপারে সচেতন করা যায়, এই জন্যই আশা সরকার এই কক্ষকালব্যাপী স্টপ ডায়রিয়া প্রোগ্রামটা লঞ্চ করেছে। ধলাইয়ের ফ্রেঞ্চনগর শিববাড়ি কমিউনিটি হলে কাছাড় জেলা মালি সমাজের উদ্যোগে আয়োজিত সভায় নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। সভায় অঞ্জন কুমার মালাকারকে সভাপতি এবং সত্যজিৎ মালাকারকে সাধারণ সম্পাদক করে 17 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা সভাপতি রন্টু মালাকার সহ বিশিষ্টদের উপস্থিতিতে সভায় পিছিয়ে পড়া মালি সমাজের উন্নয়ন এবং সরকারি সুবিধা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। যে এই ফ্রেঞ্চনগরে যে সভাটা হয়েছে, আমাদের কাছাড় জেলা মালাকার সমাজের উদ্যোগে ফ্রেঞ্চনগর আঞ্চলিক কমিটি গঠনের উদ্দেশ্যে আজকের এই সভা। আমাদের এই কাছাড় জেলা মালি সমাজ 2004 থেকে আমরা করে আসছি। এবার পুনর্গঠন হয়েছে, নতুন না, আগেও ছিল। আমাদের আঞ্চলিক কমিটিগুলো পুনর্গঠন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি পুনর্গঠন করব, করে আমাদের বিভিন্ন দাবি দাবা সরকারের কাছ থেকে আদায় করা, পড়াশোনা হোক, আর্থিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, সব দিকে সবাইকে নিয়ে সব যারা এগুলো থেকে বঞ্চিত, অন্যান্য এসসির মধ্যে যে কমিউনিটিগুলো আছে সবাই অনেক ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু আমাদের মালাকার সমাজের অনেক দাবি দাবা থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এগুলো পূরণ করা হয় না। সেই জন্য আমাদের এই সংগঠন আমরা নতুনভাবে আবার পুনর্গঠন করে তৈরি করছি, যাতে আমাদের সমাজের মানুষ সরকারের এসসি হিসাবে যে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হচ্ছে, আমাদের মানুষকে যদি সমাধিকার দেওয়া হয়, সেই উদ্দেশ্যেই আজকের এই কমিটি গঠন, এবং আমাদের এই প্রক্রিয়া আগামী দিনেও চলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। বেহাল রাস্তা এবং ড্রেনেজ সমস্যা, সরব শিলচর দাসকলোনির জনগণ। অসমে শীঘ্রই শুরু হচ্ছে ওবিসি জনশুমারি, জানালেন মন্ত্রী। দুধপাতিল এলাকায় জিসি বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলাশাসকের স্মারকপত্র। বদরপুর স্টেশনে তৈরি হবে গৌরব পথ, অবৈধ দখল উচ্ছেদের হুঁশিয়ারি বিধায়কের। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।